স্পেনের মাদ্রিদে গিয়ে শালবনীতে জিন্দালদের জমিতে ইস্পাত কারখানা তৈরির ঘোষণা করেছিলেন প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। তারপর বছর ঘুরে গিয়েছে, তৈরি হয়নি কারখানা। পরিবর্তন হয়েছে সৌরভের কারখানা তৈরির জায়গা। শালবনীর পরিবর্তে গড়বেতার নয়াবসত গ্রাম পঞ্চায়েত এলাকায় তৈরি হতে পারে প্রস্তাবিত ইস্পাত কারখানা। একটা সময় এখানেই ফিল্ম সিটি তৈরির পরিকল্পনা করেছিল চিটফান্ড গ্রুপ প্রয়াগ। ফলে জটিলতা দেখা দিয়েছিল জমি নিয়ে। গত কয়েক সপ্তাহ ধরে জটিলতা কাটিয়ে প্রয়াগের থেকে জমি ফেরত নেয় পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। ৩১৮ একর জমি তুলে দেওয়া হয় রাজ্য শিল্পোন্নয়ন নিগমের হাতে। এর মধ্যে ২৫০ একর জমি শিল্পের জন্য সৌরভ গঙ্গোপাধ্যায়ের সংস্থার হাতে তুলে দেওয়া হবে বলে খবর। এখনো তো আমরা জানি আমাদের মালিক পক্ষের যে সহযোগিতা এখনো পর্যন্ত কম বেশি আমরা পাচ্ছি মালিক পক্ষ। তো সৌরভ গাঙ্গুলি নিক বা অন্য কোনো রাজ্য সরকার নিক বা অন্য যে কোনো কোম্পানি নিক, আমার মালিকদের সঙ্গে কথাবার্তা বলে যেটা ভালো হবে, সবার জন্য ভালো হবে, সেটা আমরা চাই। আমরা তো অনেক আশাবাদী। আমরা যে কজন এখনো পর্যন্ত যুক্ত আছি ফিল্ম সিটির সঙ্গে, প্রায় 50 জন, তারা ভালোভাবে সুস্থভাবে আর 5 জনের মতো বাঁচতে পারি, সেটার জন্যই আমরা আশাবাদী। মাদ্রিদ থেকে শালবনীতে বিনিয়োগের ঘোষণার সময় দাবি করা হয়েছিল 5 থেকে 6 মাসের মধ্যে কারখানা তৈরি হবে, কিন্তু তারপর থেকে কেটে গিয়েছে 14 মাসেরও বেশি। এই অবস্থায় শালবনীতে সৌরভের ইস্পাত কারখানার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে। টাটারা সিঙ্গুর ছাড়ার পর গত কয়েক বছরে রাজ্যে নতুন কোনো বিনিয়োগ আসেনি বলে অভিযোগ বিরোধীদের। ভবিষ্যৎ অনিশ্চিত তাজপুর বন্দর ও বীরভূমের কয়লা খনি দেউচাপা চাবি ঘটা করে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কোথায় কি? এর মধ্যে বাংলায় বিনিয়োগ আনতে উদ্যোগী হয় কেন্দ্রীয় সরকার। সেমিকন্ডাক্টর প্ল্যান্ট তৈরিতে ওয়াশিংটন নয়াদিল্লি চুক্তি হয়েছে। প্ল্যান্ট তৈরি হবার কথা বাংলায়, সম্ভাবনা বিপুল লগ্নির। বিনিয়োগ টানতে ফি বছর শিল্প সম্মেলন করে রাজ্য সরকার। অংশ নেন দেশ বিদেশের শিল্পপতিরা, মেলে প্রচুর আশ্বাসও, কিন্তু বিনিয়োগ আসে না বলে অভিযোগ। এই অবস্থায় আরও একটা শিল্প সম্মেলন আসন্ন রাজ্যে। কিন্তু শিল্প সম্মেলন থেকে কতটা বিনিয়োগ আসবে বাংলায়? আদৌ কি আসবে? বরাবরই যেটা হয়ে এসছে যে এমওইউ সই হলো বা কেউ বলে দিল, বাট প্র্যাকটিক্যালি যে ট্রান্সলেশন ইনটু দ্য অ্যাকচুয়াল বিজনেস বা ইনভেস্টমেন্ট, সেটা কিন্তু আশানুরূপ এখনো পর্যন্ত আমরা দেখিনি। বাট আই এম হোপফুল কি এইবারে প্রবাবলি, এটা আমার একটা পার্সোনাল থট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সেন্টার আর সেমিকন্ডাক্টর, এই তিনটে জায়গায় ব্যক্তিগতভাবে আমার মনে হয় নেক্সট 2 to 5 years এর মধ্যে পশ্চিমবঙ্গে আমরা একটা প্রোডাকশন বেস দেখতে পাবো। এছাড়া ম্যানুফ্যাকচারিং সাইডে সেরকম উল্লেখযোগ্য কিছু আমার চোখে পড়েনি, এক্সেপ্ট স্টিল ইন্ডাস্ট্রিতে কিছু ইনভেস্টমেন্ট অবশ্যই পশ্চিমবঙ্গে হয়েছে, আমরা সেটা জানি, পুরো ভারতের স্টিল ইন্ডাস্ট্রি। বাট ওভারঅল বিশেষ যে কোনো আশাব্যঞ্জক কিছু হয়েছে বলে আমার সেটা মনে হয় না। দ্বারকানাথ ঠাকুরের কথা আমরা জানি, বড় শিল্পপতি ছিলেন। কাজে বাঙালিরা যে শিল্প করতে পারে না, এটা তো ঠিক কথা নয়। কাজে হিস্ট্রি তা বলছে না। কিন্তু নানা কারণে, রাজনৈতিক কারণে শিল্প আমাদের এখান থেকে চলে গেছে এবং আর আসছে না। এটা দুর্ভাগ্যজনক। বর্তমান শাসক দলের দায়িত্ব যে আবার সেই জায়গাটাকে ফিরিয়ে আনা, এবং শিল্প না হলে কিন্তু অর্থনৈতিক উন্নতি হবে না, রাজ্যের অর্থনৈতিক উন্নয়নের প্রগতি কিন্তু সম্ভব নয়। ওয়াকিবহাল মহল মনে করছে বাংলার শিল্পহীন দশার অন্যতম কারণ উপযুক্ত পরিবেশ, শাসক নেতাদের তোলাবাজি সংস্কৃতি। সেই কারণেই প্রভূত সম্ভাবনা থাকা সত্ত্বেও উদ্যোগপতিরা বাংলা বিমুখ। চুন খেয়ে মুখ পড়েছে তো রাজ্যবাসীর, তাই দই দেখলেও আমাদের ডরায়। কিন্তু বাস্তব চিত্রটা শিল্পায়নের কিন্তু ভয়ানক এ রাজ্যে। আমি বলছি এত ভয়ানক যে তার সার্বিক চিত্রনাট্যগুলো যদি আপনারা প্রেস করেন, তাহলে আমি বলবো 1% ইনভেস্টমেন্ট হয়নি প্রস্তাবনার সপক্ষে। তাই বলে কি শিল্পপতিরা মিথ্যেবাদী? না, শিল্প তৈরি করার জন্য যে পরিকাঠামো, শিল্প তৈরি করার জন্য যে পরিবেশ, সেটা এখানে নেই। শিল্পপতিরা জানে একটা পলিটিক্যাল পরিবেশ দরকার সুস্থ, যেখানে ইনভেস্টমেন্ট করলে তারা সুস্থভাবে কাজ করতে পারে, সেটা এই রাজ্যে নেই। কারণ এই রাজ্যটা কন্ট্রোল করে ফ্রিঞ্জ এলিমেন্টরা। বাংলা মানেই বাণিজ্য। মুখ্যমন্ত্রীর মুখে আকছার শোনা যায় এই কথা। রাজ্যের ভাবমূর্তি ফেরাতে তৃণমূল সরকার ক্ষমতায় এসেই ব্র্যান্ড অ্যাম্বাসাডার করেছিল শাহরুখ খানকে। কিন্তু ভাবমূর্তি ফিরল কি রাজ্যের? কাটল কি শিল্প খরা? আসন্ন শিল্প সম্মেলনে আসবে কি নতুন বিনিয়োগ? নজর এখন সেদিকে। অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।